কলকাতার বুকে দীর্ঘদিন ধরে বাস করছিলেন এক বাংলাদেশি নাগরিক। ঘুরে বেড়াচ্ছিলেন সকলের চোখের সামনে। এক বাংলাদেশি নাগরিকের গ্রেফতারিতে উঠছে অনেক প্রশ্ন। সেলিম মাতব্বর নামে বাংলাদেশের ওই নাগরিক ভারতে প্রবেশ করলেন কি করে? সেলিম রবি শর্মা নাম নিয়ে পাসপোর্ট আধার কার্ড তৈরি করেছিলেন। কে এই পাসপোর্ট আধার তৈরি করে দিল সেলিমকে? তবে কি সেলিম একা নন? একটা চক্রই কাজ করছে অবৈধ নাগরিকদের বৈধতা দিতে। কলকাতা কি আর তবে নিরাপদ নয়? আপনারা রোহিঙ্গা করে কমিউনাল ডিভিশন করছেন। পশ্চিমবঙ্গে কোনো রোহিঙ্গা নেই। ইন্ডিভিজুয়াল একজন কোনো হোটেলে থাকলে আমরা কি করব, সেটা পুলিশ দেখছে। কোনো আতঙ্কের ব্যাপার নেই, এটা আননেসেসারি আতঙ্কের কোনো ব্যাপার নেই। এটা ইন্ডিভিজুয়াল একটা হোটেলে একটা লোক রয়েছে। রোহিঙ্গা বলতে যেরকম বলেন, রোহিঙ্গারা কিন্তু এখানে কোনো রোহিঙ্গা নেই। আর রোহিঙ্গারা সবাই যে টেরোরিস্ট তাও নয়, কিন্তু বাংলায় কোনো পশ্চিমবঙ্গে কোনো রোহিঙ্গা নেই। অনুপ্রবেশ নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে বিতর্ক। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ উঠছে। দেখুন, সীমান্তে বহু জায়গায় কাঁটাতারের বেড়া নেই। আমরা চেয়ে আমাদের মাননীয় গৃহমন্ত্রী মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে চিঠি লিখে ফেড আপ হয়ে গেছে। এখনো পর্যন্ত জমি পাওয়া যাচ্ছে না। আগামী দিনে কেন্দ্র সরকারকে কঠোর পদক্ষেপ নিয়ে এই জমিগুলো অধিগ্রহণ করে ফেন্সিং দিতে হবে। তাছাড়া বুদ্ধি নেই। কিন্তু এই রাজ্য সরকার সব জায়গাতে এই কাজ করছে। পাল্টা অভিযোগ এসেছে শাসক দলের পক্ষ থেকেও। সীমান্ত প্রহরার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী, অনুপ্রবেশের দায়ও কেন্দ্রের। যদি অনুপ্রবেশ থাকে তাহলে এটার জন্য দায়ী কেন্দ্রের সরকার, বিএসএফ, স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতা। এবং তারা একটা জায়গায় এসে পড়ার পর তারা ভিড়ের মধ্যে মিশে যাচ্ছে এবং সেখানে কলকাতা পুলিশের দক্ষতা যে সেখান থেকে তাকে ধরেছে। আসলটা তো কেন্দ্রীয় সরকারের। ঢুকলো কি করে? যদি এখানে সে বানাবার জন্য ঢোকে এবং ফলস ডকুমেন্ট তৈরি করে, ফেক ডকুমেন্ট তৈরি করে, ও ঢুকলো কি করে? সীমানাটা পার হয়ে ঢুকলো কি করে? সেখানে তো বিএসএফ আছে। এবং পাসপোর্ট বা আধার বা এই ধরনের ডকুমেন্টেশনগুলো, এগুলো সবটাই কেন্দ্রীয় সরকারের অধীনে, এগুলো তো রাজ্য সরকারের নয়। বাংলাদেশ থেকে প্রচুর মানুষ আসে নিজেদের প্রয়োজনে। চিকিৎসা, ব্যবসা সংক্রান্ত কাজে প্রায় নিয়মিতই আসতে হয় ভারতে। ভুয়ো পরিচয় নিয়ে এক বাংলাদেশি নাগরিকের ধরা পড়ায় বিব্রত তাঁরাও। এখন অবৈধ অনেক লোক বাংলাদেশ থেকে ঢুকছে এখানে, তো ওগুলা সন্ত্রাসী কার্যকলাপ দেশও করছে। এখন এখানে আসি, যদি ওরা কিছু করে সেটা আইন শৃঙ্খলা বাহিনী দেখবে। এক নাগরিকের ধরা পড়াটা আপাত দৃষ্টিতে তত বিপজ্জনক নাও মনে হতে পারে, কিন্তু সেলিম মাতব্বর দেখিয়ে দিল ব্যবস্থাপনার গলদ। মাতব্বরই থাকলে ভুয়ো পাসপোর্ট, ভুয়ো আধার কার্ডও যে বের করা যায় তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সেলিম মাতব্বর। নিউজ টাইম।